ওগো শুনছো, আজ সকালবেলা বাবার একটা চিঠি এসেছে। আমাদেরকে বাবা দাওয়াত করেছেন। আজ বিকেলেই আমরা বাবার বাড়িতে যাব। হাসালে হাসালে। কেন হাসি কেন পাবে? আমার কোন কথায় তোমার হাসি পেল একটু বুঝিয়ে বলবে? তুমি ভাবলে কি করে তোমাদের বাড়িতে আমি দাওয়াত খেতে যাব? আমি কত বড় চেয়ারম্যানের সন্তান। তোমাদের মতো গরিব ঘরে দাওয়াত খেতে গেলে আমার বন্ধু বান্ধবেরা হাসাহাসি করবে। এসব কি বলছো তুমি? আমরা গরিব বলে কি তোমাদের আপ্যায়ন করতে পারবো না? আর তোমার বন্ধু বান্ধবীরা কেন হাসাহাসি করবে? তুমি তো আমাকে জেনে বুঝে বিয়ে করেছো। তোমাকে বিয়ে করেছি কারণ তুমি দেখতে রূপবতী। শুধুমাত্র এজন্যই তোমাকে এ বাড়ির বউ করে এনেছি আমি। আমি থাকবো না এই বাড়িতে। সে বাড়িতে শুধু আমার সৌন্দর্যের বিচার করা হয়, সে বাড়িতে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। না থাকলে তুমি চলে যাও, তোমাকে আমি বাধা দেইনি। থাকা বা না থাকা সেটা তোমার ব্যাপার। কি ব্যাপারটা কি? তোমাদের জন্য কি ঘরে থাকতেও পারবো না নাকি? দেখুন না মা, আজকে আমার বাবা আপনার ছেলেকে দাওয়াত দিয়েছে, আর সে বলছে সে নাকি আমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবে না। আমরা গরিব বলে নাকি ওকে ঠিক মতো যত্ন করতে পারবো না। কি ব্যাপার কি রাহাত? তোমাকে পড়াশোনা করে বড় করেছি কি এসব বলার জন্যে? সি 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 সি, তুমি মানুষকে ধনী গরিব এসব বলে বিবেচনা করো? মা, আমি আমার শ্বশুর বাড়ি যেতে চাই না। আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক গরিব। আমার বন্ধু বান্ধবরা জানতে পারলে খুব হাসাহাসি করবে। আমি তাই যাব না। বিয়ে যখন একবার তুমি করেছো, শ্বশুর বাড়িতে তোমাকে যেতেই হবে। আর দেরি করো না, আজ বিকেলেই বৌমাকে নিয়ে রওনা হও। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি রওনা হচ্ছি। কিন্তু দুদিনের বেশি কিন্তু আমি থাকতে পারবো না। এরকম ভাঙা ঘরে আমি এক রাতের বেশি কাটাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি থাকতে অসুবিধে হয় আমরা না হয় একদিন পরে চলে আসবো। তবু তুমি চলো আমার বাপের বাড়ি। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো, দেখো কত বাজার করে এনেছি। দেখো দেখো। আরে বাহ, এখানে তো অনেক বাজার, মাছ মাংস আরো কত কি। কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে বলো তো? কোথায় আবার পাবো? টাকা জোগাড় করেছি গো। নিশ্চয়ই আবার কোথাও থেকে সুদের ঋণ করেছো, তাই না? এই সুদের ঋণ শোধ করতে করতে আমাদের সারা বছর পার হয়ে গেল। কি আর করব বলো? 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে আমাদের। মেয়ের জামাই প্রথমবার বাড়িতে আসবে, তাকে ভালো মন্দ কিছু খাওয়াতে হবে না? মেয়েটাকে মনে হয় বড় ঘরে বিয়ে দিয়ে আমরা ভুল করে ফেলেছি। কেন হঠাৎ করে এমন কথা কেন বলছো? আমাদের জামাই তো সত্যি অনেক ভালো একটা ছেলে গো। আমাদের জামাইটা অনেক অহংকারী। বড় ঘরে মেয়েকে বিয়ে দেওয়া একদম ঠিক হয়নি। আমরা যেমন তেমন ঘরে বিয়ে দেওয়া উচিত ছিল। আরে না না না, তুমি ভুল ভাবছো। আমাদের জামাই তেমন মানুষ নন। বিয়ের সময় দেখলে না কত সুন্দর করে কথা বলছিল। এত যখন ভালো মানুষ হবে, তাহলে গত 6টা মাস কেন আমাদের বাড়ি এলো না বলো? একটা বারও তো আমাদের সাথে দেখা করতে আসেনি। আহা, আমাদের জামাই তো আর বেকার নয়। কত বড় ব্যবসা ওদের, হয়তো সময় পায়নি। তবে দেখবে এবার আমাদের সাথে খুব ভালো ব্যবহার করবে, আমাদেরকে শ্রদ্ধা করবে। কিন্তু এত টাকা তুমি কোথা থেকে ধার করেছো? কোথা থেকে আবার ধার করব? মোড়লের কাছ থেকে মাত্র 7 দিনের জন্য সুদে টাকা এনেছি। 7 দিন পর ধান বিক্রি করে সব টাকা শোধ করে দেব আর কি। ঠিক আছে, এখন তুমি হাত মুখ ধুয়ে এসো। তোমার সাথে আর কথা বলে সময় নষ্ট করব না। আমি তবে এক্ষুনি রান্না বান্না শুরু করি। এবার বলো তো দেখি,
তোমার বাপের বাড়িতে কি নিতে হবে? খালি হাতে তো আর শ্বশুর বাড়ি যেতে পারি না, তাই না? না না, কিছু নিতে হবে না, শুধু শুধু তুমি টাকা নষ্ট করো না। কি যে বলো তুমি, টাকা নষ্ট হবে মানে? তোমাদের মতো ছোট লোক মেয়েরা এভাবেই ভাবতে পারে। বলি, আমার কি টাকার অভাব আছে নাকি যে টাকা নষ্ট হবে? তুমি সবসময় আমাকে ছোট লোক বলে গালি দাও কেন বলো তো? আমি তো তোমার বউ, এইসব কথা শুনলে তো আমার কষ্ট হয়। দাঁড়াও দাঁড়াও, ওই যে দোকান দেখা যাচ্ছে, ওই দোকানে গিয়ে তোমাদের বাড়ির জন্য কিছু মিষ্টি কিনে নেই, কেমন? আরে অনিমা, মা তুই কেমন আছিস বল তো? কতদিন পর তোর সাথে দেখা। হ্যাঁ, এটা নিশ্চয়ই জামাই, তাই না? হ্যাঁ চাচা, অনেকদিন পর বাড়ি ফিরলাম, এতদিন শ্বশুর বাড়িতেই ছিলাম। তা কেমন আছো তুমি? হ্যাঁ রে মা, আমি ভালো আছি। শুনলাম তোর নাকি অনেক বড় ঘরে বিয়ে হয়েছে রে। তোর বাবা সবাইকে বলেছিল তোর জামাইটাও নাকি অনেক ভালো রে। হ্যাঁ গো, আপনাদের অনিমার অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, অনেক বড় লোকের সাথে ওর বিয়ে হয়েছে, আর আমি হলাম ওর স্বামী। আমার অনেক টাকা পয়সা। কি বলছো কি তুমি? নিজের টাকার কথা কেউ এভাবে বলে? বারে, আমি বড় লোক সেটা বলতে অসুবিধা কোথায়? এই যে শুনুন, আমাকে আপনার দোকানের সবচেয়ে ভালো মিষ্টিটা দিন তো। তুমি দাঁড়াও বাবা, আমি তোমার জন্য সবচেয়ে ভালো মিষ্টিটাই নিয়ে আসছি। এসব কি মিষ্টি দিলেন আপনি? বমি আসছে এমন পচা মিষ্টি খেয়ে। এমন মিষ্টি আমি আমার বাপের জীবনেও খাইনি। বাবা, তুমি তো সত্যি সত্যি অনেক অহংকারী। সরাসরি তুমি আমার দোকানের মিষ্টি সম্পর্কে এমন বাজে বাজে কথা বলতে পারলে? আপনি আজে বাজে মিষ্টি দোকানে রাখতে পারেন আর আমি বলতে পারবো না? কি অনিমা, এই যে খেয়ে দেখো তো, এই মিষ্টিটা খেয়ে দেখো কেমন। আরে বাহ, মিষ্টিটা খেতে চমৎকার। মদারা ওই মিষ্টিটাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। আরে না না, এসব আজে বাজে মিষ্টি নেওয়ার কোনো দরকারই নেই। আমরা বরং আরো ভালো মিষ্টি নেব, কেমন? চাচা, ও চাচা, তুমি আমার স্বামীর ব্যবহারে কিছু মনে করো না গো, আমাদের ক্ষমা করে দিও। মা, ও মা, কোথায় গেলে? দেখো দুলা ভাইয়ের জন্য আমি কি এনেছি। এই যে আমার নবাব পুত্রের এতক্ষণে ফেরার সময় হয়েছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথা থেকে এলি রে তুই? এই তো, আগে আমার ওপর রাগ করেছ, আগে দেখো কি এনেছি তোমাদের জন্য। আরে বাহ, এতগুলো কই মাছ! এতগুলো কই মাছ তুই কোথায় পেলি রে? দেখবে সকাল সকাল আমি কোথায় গিয়েছিলাম? আমি গিয়েছিলাম মোড়লের বাড়ির পুকুরে। বৃষ্টির দিনে ওখানে অনেকগুলো মাছ পাওয়া যায়, আর তাই তো আমি দুলাভাইয়ের জন্য ওই মাছ আনতে গিয়েছিলাম। এই মাছগুলো আজকে ঝোল করব। কই মাছের ঝোল খেতে নিশ্চয়ই তোর দুলাভাই খুব পছন্দ করবে। হ্যাঁ গো মা, ওরা কত বড় লোক মানুষ, নিশ্চয় অনেক দামি দামি মাছ খায়, আর তাই তো আজকে দুলাভাইয়ের জন্য কই মাছ নিয়ে এলাম। এই যে তুই দুলাভাইয়ের জন্য কই মাছ এনেছিস, নিশ্চয়ই তোকে খুব আদর করবে। সত্যি বলছো মা? সত্যি দুলাভাই আমাকে খুব ভালোবাসবে? আচ্ছা বাবা, সত্যি, আমি তোকে একেবারে সত্যি কথাটাই বললাম। এই যা তো, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম কর, নিশ্চয়ই সকাল থেকে অনেক পরিশ্রম করেছিস। এই যে মাইয়া, তোমারে দেখেছে নাচে না লাগতাছে, তোমার বাপের বাড়ি নিশ্চয়ই এই গ্রামে, তাই না? হ্যাঁ গো মাঝি ভাই, আমার বাপের বাড়ি এই গ্রামে। আমার বাবার নাম হলো আফজাল মিয়া।
ওরে বাবা, তুমি আফজালের মাইয়া অনিমা। সেই ছোট্টবেলাতে তোমারে দেখছিলাম, কত বড় হইয়া গেছো তুমি। কিন্তু মাঝি ভাই, আপনি আমার বাবাকে কি করে চিনবেন বলেন তো? কি কইরা আবার চিনবো কও? তোমার বাবা আমার বন্ধু মানুষ আছিল। একটা সময় তোমার বাবা আমার সাথে নৌকা বাইতো, দুইজনে মিলে কত নৌকা বাইছি। তোমার বাবা সত্যি খুব ভালো মনের মানুষ গো, আর অনেক বড় মনের মানুষ। ও আচ্ছা, তাহলে তোমার বাবা মাঝিও ছিলেন, উনি নৌকাও বেয়েছেন। হাই রে, কি ভাগ্য নিয়ে তোমাকে বিয়ে করলাম। শেষ পর্যন্ত আমার শ্বশুর একটা মাঝি। এমন করে কেন কথা বলছো বলো তো? নৌকা পাওয়া তো কোনো অপরাধ নয়, তাছাড়া দুনিয়াতে সব কাজই সমান। শুনো জামাই, তোমার শ্বশুর গরিব হইলেও খুব ভালো মনের মানুষ, তার মনটা অনেক বড়। আপনাকে আর আমার শ্বশুর মশাইয়ের হয়ে উকালতি করতে হবে না। দয়া করে তাড়াতাড়ি নৌকা চালান। আর কতক্ষণ সময় লাগবে আমাকে জানান। এই তো আমরা প্রায় পৌঁছাইয়া গেছি। নদীর পাড়ে পৌঁছাইতে আর কিছুক্ষণ লাগবে। তবে যাই কও না কেন, তোমার স্বামী কিন্তু বড্ড অহংকারী গ। অহংকার করার মতো যোগ্যতা থাকলে সে তো অহংকার করবেই, আর যার যোগ্যতা নেই সে নিশ্চয়ই অহংকার করবে না, তাই না? হইছে হইছে, আমারে ক্ষমা কইরা দাও। আমি বুঝতে পারি নাই আপনার এত ধনী লোক আর এত বড় ব্যবসায়ী। মাঝি ভাই, তুমি ওর কথায় কিছু মনে করো না তো, ও একটু এমনই। আই চলো তো, মানুষের সাথে তোমার আর খারাপ ব্যবহার করতে হবে না। তোমাকে নিয়ে বাপের বাড়ি চলে আসাটাই ভুল হয়েছে আমার। গিন্নি, ও গিন্নি, শরবত তৈরি করেছো? ওরা আসার সময় হয়ে গেল। অয়ন বাবা, কোথায় গেলি তুই? অয়ন। আমি তৈরি হয়ে এলাম। আসলে দুলাভাই এই প্রথম আমাদের বাড়িতে আসছে, আর তাই একটু ভালো কাপড় চোপড় পরেছি। আমি তো জানি তোর কোনো ভালো শার্ট প্যান্ট নেই, গত ঈদেও তোকে কিছু কিনে দিতে পারিনি। আহ মা, তুমি শুধু শুধু মন খারাপ করো না তো। আমার যা আছে তাই দিয়েই চলে যাবে। দেখো তো মা, আমাকে কেমন দেখাচ্ছে, দেখো দেখো। আরে বাহ, ছেলেটাকে একেবারে রাজপুত্রের মতো দেখাচ্ছে। আয় বাবা, কাছে আয়, তোকে একটু আদর করে দি। আমাকে পরে আদর করো মা, এখন তুমি দুলাভাইয়ের জন্য ভালো করে শরবত বানাও। দেখো, শরবতটা যেন খেতে অনেক সুস্বাদু হয়। মা, মা, কোথায় গেলে গো তুমি? এই দেখো মা, আমরা চলে এসেছি। হগু শুনছো, আমাদের মেয়ে আর জামাই চলে এসেছে। দুলাভাই কেমন আছেন? আহ, ভিজে কি অবস্থা হয়েছে। দিন দিন দিন, মিষ্টির প্যাকেটগুলো আমার হাতে দিন, দিন দিন। ভিজবো না তো কি করব? এই অজপাড়া গায়ে কি আসা যায় নাকি? মাটির রাস্তায় আমি একদম হাঁটতে পারি না, বারবার পিছলে পড়ে যাচ্ছিলাম। মা, ও মা, দেখো দুলাভাই কি বলছে, আমরা নাকি অজপাড়া গায়ে থাকি। তা নয় তো কি, এমন বাজে রাস্তা আমি আমার বাপের জীবনে দেখিনি। আসতে হয় নৌকা করে। এই দাও দাও দাও, এখন একটু পানির ব্যবস্থা করে দাও তো। যা তো, দুলাভাইয়ের জন্য একটু পানি নিয়ে আয়। দেখ তোর দুলাভাইয়ের কি অবস্থা। আর শোনো, তুমি শরবতটা তোমার জামাইকে দিয়ে দাও। এটা কোনো শরবত হলো নাকি? মেয়ের জামাই প্রথম বাড়িতে এসেছে, ভালো কিছু ফলমূলের শরবত করতে পারতেন, আর আপনি আমার জন্য লেবুর শরবত করে এনেছেন। আরে, আমরা গরিব মানুষ, ফলমূলের তো অনেক দাম, আর তাই তো ফলমূল কিনতে পারিনি আমরা। তোমার জন্য তোমার শাশুড়ি মা লেবুর শরবত করেছে গো। দেখো দেখো দেখো, এজন্যই বলেছিলাম তোমার বাবার বাড়িতে বেড়াতে আসতে চাই না আমি। মেয়ে জামাইকে কিনা লেবুর শরবত খাইয়ে বরণ করে ঘরে নিল, ভাবা যায়? তুমি এমন করে কথা বলছো কেন?
আমার বাবা মা তো মনে কষ্ট পাবে। একদিন না হয় লেবু শরবতটা খেলে। তোমার বাড়িতে তো ফলমূলের কোনো অভাব নেই। আগামীকাল আমি তোমার জন্য ফলমূল নিয়ে আসবো। এবার যাও, ঘরে যাও বাবা, হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। যাও যাও। যে আমার রাজপ্রাসাদ বানিয়ে রেখেছেন ওটা নাকি আমার ঘর। দেখে তো মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে যাবে। এরপর তো এই ভাঙা বাড়ির নিচে পড়ে আমাকে মরতে হবে। এই তো বাবা, আর কয়েকটা দিন। নতুন ধান উঠলেই তোমার শ্বশুর মশাই ঘরটা ঠিক করে নেবে। তুমি আজকের রাতটা কষ্ট করে কাটিয়ে দাও বাবা। এর পরের বছর যখন আমাদের বাড়ি আসবে তখন নতুন ঘর দেখবে। আগেই মাকে বলেছিলাম ছোট লোক ঘরে আমাকে বিয়ে দিও না, তা না হলে আজকে আমাকে এমন দিন দেখতে হতো না। খুব তো বলেছিলে বড় ঘরের ছেলে, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। দেখতে পাচ্ছ আমাদের মেয়েটা কতটা সুখী হয়েছে। ওর মুখটা একেবারে ছোট হয়ে গেছে। ঠিকই বলেছ। এই জামাইকে মনে হয় কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা যাবে না। দেখলি তো এমন অহংকারী আর বদমেজাজি। মা, ও মা, আমার দুলা ভাই কেন এমন খারাপ ব্যবহার করছে বলো তো? আমি তো ভেবেছিলাম দুলা ভাই আমাকে অনেক আদর করবে। সবই আমাদের মন্দ ভাগ করে বাবা। কত আশা করে মেয়েটাকে বড় ঘরে বিয়ে দিলাম, আর স্বামীটা একটা অমানুষ। আকাশের অবস্থা একদম ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামবে। তুমি বরং রান্না বান্না শেষ করে ফেলো। যাও যাও যাও। তুমি একদম ঠিক বলেছ। বৃষ্টির দিনে রান্না করাটাও ঝামেলা। তোমার ছেলে কতগুলো কই মাছ এনেছে, ওগুলোই ভালো করে ঝোল করি কি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। বৃষ্টির দিনে কই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। দেখো তোমার মেয়ে জামাইকে খুশি করতে পারো কিনা। তোমার ব্যাপারখানা কি বলো তো? আসতে না আসতেই এমন কান্নাকাটি শুরু করে দিয়েছ। মনে হয় আমি অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছি, তাই না? অন্যায় তুমি করনি, আমি করেছি অন্যায়। তোমার মতো একটা ছেলেকে বিয়ে করে অন্যায় করেছি আমি। কেন কেন? আমি আবার কি করলাম? তোমার 14 গোষ্ঠীর ভাগ্য যে আমার মতো একটা ছেলে পেয়েছো। শুধু টাকা থাকলেই সব মানুষ সুখী হয় না। সুখী হওয়ার জন্য ভালো একটা মনের মানুষ দরকার, যা তোমার মধ্যে নেই। তুমি আসতে না আসতেই আমার বাবা মাকে যেভাবে অপমান করেছো, লজ্জায় মরে যাচ্ছি আমি। অপমান? আমি অপমান কোথায় করলাম? আমি তো একেবারে সত্যি কথাই বললাম আর কি। আচ্ছা, একবার ভেবে দেখেছো এই গরিব মানুষগুলো তোমাকে খুশি করবার জন্য কত কিছু করছে? তোমার জন্য বাজার করেছে, আর আমার ছোট ভাই সারাটা দিন ধরে তোমার জন্য কই মাছ ধরেছে। ইয়ে মানে তুমি শুধু শুধু আমার কথায় কষ্ট পাচ্ছ। অনিমা, আমি এরকমটা করতে চাইনি। যদি তোমার বাবা মার সাথে কেউ এমন ব্যবহার করতো তবে তোমার কেমন লাগতো? আমি আর তোমার বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। একজন বাবা মা খুব শখ করে তার মেয়েকে স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু সেই স্বামী যখন মেয়েটাকে সুখী করতে পারে না, তখন সবচেয়ে কষ্ট তার বাবা মাই পায়। আমি এই কয়টা দিন তোমাদের বাড়িতে খুব আনন্দ করব। তোমাকে আমি আর কষ্ট পেতে দেব না অনিমা। আসলে বাবা, আসার পর আমার মাথা ঠিক ছিল না। আপনার সাথে অনেক আজে বাজে ব্যবহার করে ফেলেছি। দয়া করে কিছু মনে করবেন না। আমাদের মতো গরিব ঘরে যে তুমি এসেছো, এতেই আমরা অনেক খুশি। নাও বাবা, তোমার শালা বাবু তোমার জন্য কই মাছ ধরে এনেছে। এই কই মাছগুলো আমি ঝোল করে দিয়েছি। আহারে, আমার শালাটা আমার জন্য কত কষ্টই না করেছে। ঠিক আছে, আগামীকাল শালা আর দুলাভাই মিলে নদীতে কই মাছ ধরতে যাব, কেমন? সত্যি আপনি আমার সাথে কই মাছ ধরতে যাবেন? আমার তাহলে খুব ভালো লাগবে। আমি আমার বন্ধুদেরকে বলবো আমাদের দুলাভাই আমাদের সাথে কই মাছ ধরতে এসেছে। হ্যাঁ রে, হ্যাঁ রে, এখন থেকে তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলে যাবে, কেমন? তোমাকে আমি সাথে করে নিয়ে যাব, আর সেখানে শালার দুলাভাই মিলে প্রতিদিন কই মাছ ধরবো, কেমন?
কি বলছো কি তুমি? আমাদের সাথে বাড়ি নিয়ে যাবে মানে? অয়ন আমার একমাত্র শালা, আমি ওকে খুব ভালো করে পড়াশোনা করাবো। দুলাভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? ওগো দেখলে, আমাদের জামাই সত্যি অনেক বড় মনের মানুষ। প্রথমে আমি তাকে কতই না ভুল বুঝেছিলাম। ওর মতো ভালো মনের মানুষ পাওয়া সত্যি অনেক কষ্টের ব্যাপার। সারাদিন কিছু খাওয়া হয়নি মা, এবার আমাকে কই মাছের ঝোল দিয়ে একটু খেতে দিন, ক্ষুধায় জীবন চলে যাচ্ছে আমার। এই তো বাবা, খেয়ে নাও। তোমার শাশুড়ি তোমাকে পেয়েই বক বক করা শুরু করেছে। নাও নাও, এই মাছের ঝোলটা খেয়ে দেখো দেখিনি কেমন হয়েছে। আরে বাহ, এমন চমৎকার রান্না আমি কখনোই খাইনি। তরকারিটা খেতে দারুণ হয়েছে। ফাতেমা, এই ফাতেমা, কোথায় গেলে? এখনো আমার খাবার তৈরি হলো না। এদিকে বেলা যে শেষ হতে চললো। আরে এই তো, একটু অপেক্ষা করো, আমি তোমার খাবার তৈরি করে ফেলেছি। তোমার খাওয়া ছাড়া তো অন্য কোনো কাজ নেই তো। সারাদিনে এইটুকু খাবার তৈরি করতে পারো না? যদি পুরুষ মানুষ হতে না, তাহলে বুঝতে সংসারের ঘানি কি করে টানতে হয়। সব সময় খাওয়ার খোঁটা দেবে না, আমিও ঘরে বউ, আমাদেরও সংসারে অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। তোমার আর দায়িত্ব কর্তব্য শেখাতে হবে না। আমি খুব ভালো করে জানি তুমি সারাদিন কি কি কাজ করো। এখনো আমার খাবারটাই তৈরি করতে পারোনি, আর মুখে মুখে শুধু বড় বড় কথা, তাই না? দেখুন, আপনার জন্য পান্তা ভাত আর আলু ভর্তা করেছি। তাড়াতাড়ি খেয়ে নিন দেখি। কেন, কোন মাছ কিনতে পারিনি? সংসারের সমস্ত টাকা তো আমি তোমার হাতেই তুলে দেই। এই টাকা কোথায় যায়? টাকা কি আমি চুরি করি নাকি? তুমি যে কটা টাকা দাও, তাই কি এখন সংসার চালানো সম্ভব? সব জিনিসপত্রের দাম এখন অনেক বেশি। মুখে মুখে তর্ক করবে না। এই মুখে মুখে তর্ক করা আমি একদমই পছন্দ করি না। বর্ষার দিনে মেঘনা নদীর ইলিশ মাছ খেতে পারতাম, তাহলে মনটা আমার একটু শান্ত হতো। মেঘনা নদীর ইলিশ মাছ খাওয়া কি মুখের কথা? আমাদের মতো গরিব মানুষদের কপালে ওই ইলিশ মাছ কখনো জুটবে না। পান্তা ভাত আর আলু ভর্তা খেয়ে বাকিটা জীবন পার করতে হবে। আগামী 3 দিনের মধ্যে যদি আমি বড় দেখে একটা ইলিশ মাছ আনতে না পারি, তাহলে আমার নাম জমির না। আমি কি তাই বললাম নাকি? আমি তো কখনোই ইলিশ মাছ খেতে চাইনি, তুমি তো বরাবর বলছো। ঠিক আছে, তুমি জমিদার বাবুর কাছে কাজ করতে যাও, পরেরটা পরে দেখা যাবে। তুমি কেন কি বলেছো তা আমি খুব ভালো করেই জানি। আমি এখন যাচ্ছি, ইলিশ মাছ নিয়েই আমি বাড়ি ফিরবো। কি রে, আজকেও তুই এত দেরি করে বাড়িতে ঢুকলি? তোকে কতবার বলেছি সকাল সকাল কাজে আসতে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জমিদার বাবু, এজন্যই তো আসতে একটু দেরি হয়ে গেল। তা দেরি করে যখন এসেছিস, এখানে আবার কেন বসে রয়েছিস? যা যা, কাজ করতে যা। বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আয়, যা যা যা। আপনার সাথে একটু জরুরি কথা ছিল আমার। আমাকে একটু সাহায্য করুন না জমিদার বাবু। সাহায্য? নিশ্চয়ই টাকা ধার করতে এসেছে। আমি আগেই বলে রেখেছি, আইনের টাকা মাস শেষ হওয়ার আগে আমি দিতে পারবো না। জমিদার বাবু, আমরা গরিব মানুষ, মাঝে মাঝে কিছু টাকার দরকার পড়ে। আমার বিপদে যদি আপনি পাশে না দাঁড়ান,
তাহলে আমি কোথায় যাব বলুন আপনি? কোনো টাকা পয়সা আমি দিতে পারি। আর শোন, এভাবে যদি টাকার জন্য বিরক্ত করিস তাহলে কিন্তু আমি তোকে কাজ থেকে ছাড়িয়ে দেব রে। কাজ করলে কর, না করলে চলে যা, আমি অন্য লোক দেখব। আপনাকে কোনো টাকা দিতে হবে না, আমি এভাবেই আপনার এখানে কাজ করে যাব। আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। কি ব্যাপার কি? মুখটা অমন হাড়ির মতো করে রেখেছো কেন? হয়েছেটা কি তোমার? এই তোমরা হলে মেয়ে মানুষ, শুধু বেশি বেশি বোঝো। কি আবার হবে? কিছুই হয়নি। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, তা না হলে আমার স্বামীর মন কখনো খারাপ থাকার কথাই নয়। 10 বছর ধরে সংসার করছি, তোমাকে আমি খুব ভালো করে চিনি। জমিদার বাবুর কাছে কিছু বেতনের টাকা অগ্রিম চেয়েছিলাম, কিন্তু সে আমার উপর প্রচন্ড রেগে গেল আর একটা টাকাও আমাকে দিল না। এইসব ইলিশ খাবার জন্য শুধু শুধু টাকা কেন চাইতে গেলে? ইলিশ মাছের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। যাও তো, এবার গোসল করে এসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আমাকে আবার খোঁচা দিয়ে একটা কথা তোমাকে বলতেই হলো, তাই না? আমি ইলিশ মাছ কিনেই ছাড়ব, আর সে যেভাবেই হোক আগামীকাল আমার বন্ধু রহমানের বাড়িতে যাব আমি। কেন রহমানদের বাড়িতে কেন যাবে? তুমি তো জানো তোর বউ অনেক স্বার্থপর আর অনেক ঝগড়াটে আর বাজে একটা মহিলা। ওর বউ স্বার্থপর তো কি হয়েছে? রহমান তো আমার খুব ভালো বন্ধু। ওর একটা পুরনো জাল আছে, দেখি জালটা একবার একদিনের জন্য চেয়ে আনা যায় কি। এই ইলিশ মাছ ধরতে গিয়ে তো মরতে বসেছিলে, সেই কথা কি তোমার মনে নেই? না না, এই মেঘনা নদীতে তোমাকে যেতে হবে না। তাহলে ইলিশ মাছ কি করে খাবো বলো? আমাকে তো যেতেই হবে। এখন আর কথা বাড়িও না, আমার জন্য খাবার নিয়ে এসো। আর বেশি রাত জাগবো না, সকাল সকাল চলে যাব আমার বন্ধুর বাড়িতে। রহমান, এই রহমান, বাড়িতে আছিস নাকি রে? বন্ধু রহমান, একটু বের হয়ে আয় দেখিনি। আরে জমির নাকি? কি ব্যাপার? এই সাত সকালে তুই আমার বাড়িতে? কোনো বিপদ আপদ হলো নাকি রে? তোর কাছে একটা জিনিস চাইতে এসেছি রে। তোর একটা ওই যে পুরনো জাল ছিল না, আমাকে একদিনের জন্য দে না রে, আমি আবার ফেরত দিয়ে যাব। ও আচ্ছা, এই কথা। জাল দিয়ে তুই কি করবি বলতো? এখন তো তুই আর মাছ ধরিস না। আসলে অনেকদিন ধরে মেঘলা নদীতে ইলিশ মাছ এসেছে, ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে রে, আর তাই তোকে বললাম আর কি। কোনো সমস্যা নেই, জাল তুই নিতে পারিস, কিন্তু জালটা একটু ছেঁড়া ছেড়ে। আগামীকাল সন্ধ্যাবেলা ওটা ঠিক করে তোকে আমি পাঠিয়ে দেব। তোকে কষ্ট করে পাঠাতে হবে না রে, আমি বরং এক সময় এসে জালটা নিয়ে যাব। তুই শুধু জালটা একটু ভালো করে তৈরি করে রাখিস, কেমন? আচ্ছা, তোমার ব্যাপারখানা কি বলো তো? জীবনে তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু হবে না? একজন তোমার কাছে জাল চাইতে এলো আর তুমি তাকে দিয়ে দিচ্ছ। কি যে বলো গিন্নি, বন্ধু আমার কাছে জাল চাইতে এসেছে, আমি তাকে কি করে ফিরিয়ে দেই বলো তো? তাছাড়া জমির আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তুমি হয়তো ভুলে গেছো, এই চালটা আমি আমার বাপের বাড়ি থেকে তোমার জন্য নিয়ে এসেছিলাম।
তাই আমার অনুমতি ছাড়া তুমি এই জাল কাউকে দিতে পারবে না। কিন্তু জাল দিতে নিষেধ করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দুদিন পরে তো ফেরত দিয়েই দেবে নাকি? শুধু শুধু মানুষের এত উপকার করার কোনো দরকার নেই। ওকে জাল দিয়ে উপকার করলে আমাদের কি লাভ হবে বলো তো? ও নিশ্চয়ই আমাদের ইলিশ মাছের ভাগ দেবে না। কিন্তু আমি তো ওকে বলে দিলাম সন্ধ্যাবেলা যেন এসে জালটা নিয়ে যায়। এখন আমি ওকে কি বলবো বলো তো? তুমি বললে জালটা কোথাও খুঁজে পাচ্ছ না, এই কথা বলে ওকে ফিরিয়ে দেবে। যাও, এখন গোসল করে এসো, আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি। বউ, ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। বউ, কোথায় গেলে গো? এসো তাড়াতাড়ি। কি ব্যাপার কি? আজ আমার কর্তামশাইয়ের মনটা দেখছি অনেক ভালো। তা হয়েছেটা কি? ইলিশ মাছের টাকা জোগাড় হলো? না গো, ইলিশ মাছের টাকা জোগাড় হয়নি, কিন্তু ইলিশ মাছ খাওয়ার ব্যবস্থাটা হয়ে গেছে। তাই নাকি? তা স্বর্গ থেকে ইলিশ মাছ নেমে আসবে? আবারও তুমি খোঁচা দিয়ে কথা বলা শুরু করলে। আরে, আমার বন্ধু রহমান আছে না, ওর জালটা দিতে ও রাজি হয়েছে। আগামীকাল রাতে আমি ইলিশ মাছ ধরতে মেঘনা নদীতে যাব। খুব ভালো কথা। তাহলে এবার আমাদের আর ইলিশ মাছের অভাব নেই। তুমি আর আমি প্রতিদিন ইলিশ মাছ খাবো। কালকে ওই জালটা ওকে ফেরত দিয়ে দেব, শুধু একদিনের জন্য নিয়ে আসবো। আমাদের নিজের যদি একটা জাল থাকতো তাহলে কতই না ভালো হতো। মানুষের কাছে গিয়ে জালের জন্য আর হাত পাততে হতো না। কি যে পাগলের মতো কথা বলো তুমি। বলি, জালের কত দাম তার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? সৃষ্টিকর্তা আমাকে জাল কেনার সামর্থ্য দেননি। তবে যাই হোক, মাছ কিন্তু আমি মেরেই আনবো গো। এই রহমান, কোথায় গেলি রে? রহমান, আমি জমির, তোর কাছ থেকে জালটা নিতে এলাম রে। আরে বন্ধু, তুই এসেছিস? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম রে। তাই নাকি? দে দেখিনি জালটা, এবার আমার হাতে দে। আমি এখনই যাব মেঘনা নদীতে মাছ ধরতে। আর বলিস না রে বন্ধু, কি যে একটা বিপদ হলো। তুই যাওয়ার পর আমি সারা বাড়িতে তোর ওই জালটা খুঁজলাম, কিন্তু কোথাও পাইনি রে। আমার মনে হয় জালটা চুরি হয়ে গেছে। জাল চুরি হয়ে গেছে মানে? কি বলছিস এসব পাগলের মতো? জাল আবার চুরি হয় কি করে রে? হ্যাঁ রে বন্ধু, আমি কি তোর সাথে মিথ্যা কথা বলছি নাকি? জালটা সত্যি সত্যি চুরি হয়ে গেছে রে। আমি তোকে জালটা দিতে পারছি না, আমাকে ক্ষমা করে দে। আমাকে দিবি না সেটা তো খুলে বললেই পারতিস। এভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলার কোনো দরকারই ছিল না। ঠিক আছে, তোর জালের আমার কোনো দরকার নেই, আমি যাচ্ছি। কি ব্যাপার? শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে, জাল কোথায়? কিছুই হলো না বউ, সব আমার ভাগ্য, সবই আমার ভাগ্য। ইলিশ মাছ আমার কপালে নেই, কিন্তু এটা কোনো বড় সমস্যা না। সমস্যা হলো আমার বন্ধু আমার সাথে অনেক বড় একটা মিথ্যা কথা বলেছে। মিথ্যে কথা বলেছে? কি বলছেন আপনি?
ফাতেমা, আমি যখন ওর কাছে জাল চাইতে গেলাম, ও বলল জালটা কিনা হারিয়ে ফেলেছে আর কোথাও খুঁজে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝতে পেরেছি। আসলে এসব ওর বউয়ের বুদ্ধি। ওর বউ অনেক স্বার্থপর, তা তো আপনাকে আগেই বলেছিলাম। ছি ছি, বউয়ের কথায় শেষ পর্যন্ত বাল্যকালের বন্ধুর সাথে এত বড় মিথ্যা কথা কেউ বলতে পারে? মানুষ সবকিছুই পারে, তবে আমিও আপনাকে কথা দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে আপনাকে মেঘনা নদীর ইলিশ মাছ খাওয়াবো আর একটা সুন্দর জালও কিনে দেবো। এই যে আবার আজে বাজে কথা বলা শুরু করলে। মেঘনা নদীর ইলিশ মাছ খাওয়াবে ভালো কথা, কিন্তু জালের দাম তুমি জানো? সে করে হোক, টাকা আমি জোগাড় করবই করব, এই আপনাকে কথা দিলাম। এবার জানতো, গোসলটা করে আসুন, আমি আপনার খাবার দাবার দিচ্ছি। রহিমা বুবু, ও রহিমা বুবু, বাড়ি আসো নাকি? আমি ফাতেমা, তোমার সাথে একটু দেখা করতে এলাম। আরে ফাতেমা, অনেকদিন পর এলি। আমার কথা তো ভুলেই গেছিস মনে হয়। তোমার কথা আমি মোটেও ভুলিনি। আজ একটা বিশেষ তরকারি এসেছি তোমার কাছে, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আরে বাবা, এমন ভনিতা না করে আগে কথাটা বল দেখি। তুমি তো সবার থেকে নকশি কাঁথা সেলাই করো, আমাকে কিছু সেলাইয়ের কাজ দাও না গো। আমি ভালোই সেলাই করতে পারি, সংসারে অভাব অনটন লেগেই থাকে, যদি কিছু টাকা উপার্জন করতে পারতাম। আরে বাবা, এটা তো খুব ভালো কথা। তোকে তো আমি আগে থেকেই বলছিলাম, তুই তো রাজি হোসনি। কাজটা নিয়ে তোর স্বামীও আজে বাজে কথা বলেছে। ও আর কোনো আপত্তি করবে না, তুমি আমাকে কিছু সেলাইয়ের কাজ জোগাড় করে দাও না। যখনও বাড়িতে থাকবে না, তখন আমি নিজে নিজেই কাজ করব। এখানে কিছু কাঁথা আছে, তুই এগুলো নিয়ে সেলাই কর, আর প্রতি 7 দিন পর পর বেতনের টাকাও পেয়ে যাবি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, ভাষা খুঁজে পাচ্ছি না। আজ তুমি আমার অনেক বড় উপকার করলে। আরে না না, এভাবে বলছিস কেন তুই? একটা কাজ চেয়েছিস আর আমি দেব না? খুব মন দিয়ে কাজ করবি, যদি ভালো কাজ হয় না তাহলে অনেক টাকা পাবি। আমি আমার সাধ্য মতোই চেষ্টা করব। এখন তবে যাই, আমার স্বামী ফেরার সময় হয়ে গেল। কাকা, ও কাকা, কেমন আছো তুমি? আরে বাহ, কত বড় ইলিশ মাছ নিয়ে বসেছো আজ। দেখতেই তো পারছিস ভালোই আছি। তা কেন এসেছিস এখানে? হ্যাঁ, মাছ নিবি নাকি? মাছ? হ্যাঁ কাকা, মাছ নিব, তবে আজ নয়, কিছুদিন পর এসে তোমার দোকানের সবচেয়ে বড় মাছ মেঘনা নদীর ইলিশ মাছ নিয়ে যাবো। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো। ইলিশ মাছের দাম কত তোমার ধারণা আছে নাকি? একটা ইলিশ মাছের দাম 2000 টাকা। 2000! এতগুলো টাকা তুই পাবি কোথায়? এমন করে বলছো কেন কাকা? আমি টাকা উপার্জন করা শুরু করেছি। এই যে দেখো না, আমার হাতে কতগুলো কাঁথা, এগুলো সেলাই করলে অনেক টাকা পাবো। সবই না হয় বুঝলাম, কিন্তু ইলিশ মাছ কেন খেতে চাইছিস সেটা বল তো। আসলে তোমার জামাই বাবাজি এই মেঘনা নদীর মাছ খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, আর তাই তো আমি টাকা জমিয়ে তাকে ইলিশ মাছ খাওয়াবো। ও আচ্ছা আচ্ছা,
আগে বলবি না? তাহলে একটা ইলিশ মাছ তুই বাড়িতে নিয়ে যা, পরে না হয় টাকা শোধ করে দিবি, কেমন? না না, বাকিতে আমি কোনো মাছ নেব না কাকা, নগদ টাকা দিয়ে নিয়ে যাব। আমাকে শুধু কিছুদিন সময় দাও। এই নাও, এখানে 7 দিনের টাকা আছে। এগুলো দিয়ে মনের আনন্দে বাজার করো গে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, আজ তোমার জন্যই আমি ইলিশ মাছটা কিনতে পারবো। আর দেরি করবো না, এবার আজগর চাচার দোকানে গিয়ে সবচেয়ে বড় দেখে একটা মাছ কিনে নিয়ে বাড়ি ফিরবো। তুই সত্যি অনেক ভালো মেয়ে, স্বামীর জন্য কত চিন্তা করিস, অথচ স্বামীগুলো আমাদের কথাই ভাবে না। আজ আমি আমার স্বামীর ভুল ভাঙাবো। সে হয়তো মনে করে তার স্ত্রীকে দিয়ে কিছুই হবে না। আজকে যখন মাছ কিনে নিয়ে যাব, সে নিশ্চয়ই অনেক খুশি হবে। একদম ঠিক কথাই বলেছিস। ঠিক আছে, আর দেরি করিস না, তবে যা এবার। কি ব্যাপার, আজকে তোকে এত খুশি খুশি দেখাচ্ছে? টাকা পেয়েছিস নাকি? আজ আমি অনেক খুশি। এই দেখো, আমার প্রথম কাজে পারিশ্রমিক পেয়েছি। এবার দাও দেখি, তোমার দোকানের সবচেয়ে বড় ইলিশ মাছটা দাও দেখি। এই নে, এটা হলো মেঘনা নদীর ইলিশ মাছ, সকাল বেলায় ধরে এনেছি রে। নে নে, এবার স্বামীকে নিয়ে ইলিশ মাছ খাওয়া। একটা জিনিস কি জানো চাচা, সব মেয়ে চায় তার স্বামীকে খুশি দেখতে, আর আমিও চাই আমার স্বামী তার মনে শখ আহ্লাদ পূরণ করুক। তুই সত্যি অনেক ভালো মেয়ে রে ফাতেমা। তা না হলে নিজের স্বামীর কথা কেউ এভাবে চিন্তা করে বলতো? কি ব্যাপার গিন্নি, এত বড় ইলিশ মাছ তুমি কোথায় পেলে? কোথায় আবার বাবু, দোকান থেকে ইলিশ কিনে এনেছি। তা না হয় বুঝলাম, কিন্তু দোকান থেকে যে মাছ কিনে আনলে, টাকা কোথায় পেয়েছো? নিশ্চয়ই আবার গয়না বিক্রি করেছো, তাই না? আরে না না, গয়না কেন বিক্রি করব? তোমাকে তো বলাই হয়নি, আমি রহিমার বাড়িতে সেলাইয়ের কাজ নিয়েছি। আজকে 7 দিনের টাকা একসাথে পেয়েছি, আর তাই তো তোমার জন্য একটা বড় দেখে ইলিশ মাছ কিনলাম। তুমি আমাকে জিজ্ঞেস না করেই সেলাইয়ের কাজ নিয়ে নিলে? কই, আমাকে তো কিছু জানাওনি। তুমি কত আশা করে ইলিশ মাছ খেতে চেয়েছো, আর আমি স্ত্রী হয়ে তোমার এই আশা পূরণ করবো না? তাই তো তোমাকে না জানি 7 দিনের টাকা জমিয়েছি। তুমি আমাকে এত ভালোবাসো, অথচ আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও আমাকে। আরে বাবা, শুধু তাই নয়, আমি তোমার জন্য আরো কিছু টাকা জমাবো। সেই টাকা দিয়ে তুমি বড় একটা জাল কিনবে, আর ওই জাল দিয়ে ইলিশ মাছ ধরবে, আর এরপর থেকে আমরা যখন খুশি তখনই ইলিশ মাছ খেতে পারবো। এসো দেখি, আর দুজনে মিলে আজকে ইলিশ খাই। আগে তোমার মুখে ইলিশ মাছের একটা পেটি তুলে দেই। এভাবেই কেটে গেল 6 মাস। ফাতেমা এবং জমির এখন অনেক সুখে আছে। ফাতেমা সেলাইয়ের কাজ করে ভালো টাকা রোজগার করছে, আর
নতুন একটা জালও কিনেছে। একদিন রাস্তায় তার বন্ধু রহমানের সাথে দেখা হলো তার। আরে বাহ, কত বড় জাল কিনেছিস তুই! তোর মতো এত বড় জাল এই গ্রামে আর কারুরই নেই রে। একদিন তোর জালটা আমাকে দিস, কেমন? এই সব কিছুই হয়েছে তোর জন্য। সেদিন যদি তুই আমাকে জালটা দিতিস, তাহলে আজকে আমি আমার জীবনের এত বড় পরিবর্তন ঘটাতে পারতাম না। তোর মতো বেঈমান বন্ধু আছে বলেই আজকে আমি এত কিছুর মালিক রে। আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমি যা করেছি আমার বউয়ের বুদ্ধিতে করেছি। আমি তোকে মিথ্যা কথা বলতে চাইনি। বইয়ের কথাই তুই নিজের বন্ধুর সাথে খারাপ ব্যবহার করেছিস, মিথ্যা কথা বলেছিস। তোর মতো বন্ধুর বেঁচে থাকার কোনো দরকার নেই। আজকের পর থেকে তোর আর আমার মধ্যে কোনো বন্ধুত্ব নেই, বলে দিলাম তোকে। এরপর থেকে জহির রহমানের সাথে আর কোনো সম্পর্ক রাখেনি।